আজ আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি দোলের স্পেশাল বেঙ্গলি মাটন কষা। বেঙ্গলি মাটন কষার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো দেখে নিই। 1 কেজি খাসির মাংস, এই পরিমাণটা 1 কেজি রয়েছে। আচ্ছা, তারপর লাগবে হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন, এটা হচ্ছে হট চিলি পাউডার, মানে যেটাতে আপনাদের ঝাল হবে। এটা হচ্ছে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনে গুঁড়ো। আচ্ছা, এছাড়া আমাদের লাগবে লবঙ্গ, গোটা লবঙ্গ, গোটা গোলমরিচ, গোটা এলাচ আর গোটা দারচিনি। আচ্ছা, আমরা যেই চিনিটা আপনাদের দেখালাম এই চিনিটা এখানে রয়েছে এবং পরে আমরা আবার চিনি দেব। তার কারণ মটন কষার জন্য তেলের মধ্যে চিনি দিলে দেখবেন, আমি দেখাবো আপনাদের কিভাবে সেই ব্রাউন কালারটা আসবে। আচ্ছা, এরপর লাগছে সর্ষের তেল, কুচি করে কাটা পেঁয়াজ, এখানে মোটামুটি 1 কেজির জন্য 4টে পেঁয়াজ কাটা রয়েছে। তারপর এখানে রয়েছে আলু, টমেটো পিউরি। আচ্ছা, এটা রয়েছে আমাদের আদা এবং রসুনের পেস্ট, আর গোটা কাঁচা লঙ্কা আর ঘি। এখানে গরম মশলা রয়েছে, শেষে আমরা আবার ঘিয়ের সাথে নামানোর আগে গরম মশলা দিয়ে নামাবো। আচ্ছা, এবার আমরা এর ম্যারিনেশনটা সেরে ফেলছি। প্রথমে আমাদের লাগবে এই আদা রসুন বাটাটা, তার সাথে আমরা এই যে শুকনো মশলাগুলো আপনাদের দেখালাম সেগুলো আমরা পুরোটাই একে একে এর মধ্যে দিয়ে দেব। আর তার সাথে কিছুটা সর্ষের তেল দেব। এই ম্যারিনেশনে আপনারা ইচ্ছে করলে ভিনিগারও দিতে পারেন। এবার এগুলোকে ভালো করে মিক্সড করে মোটামুটি 30 থেকে 35 মিনিট আপনাদের রেখে দিতে হবে। এই দেখুন, আমি ভালো করে মিক্সড করে ফেলেছি পুরো মিশ্রণটিকে, এবং এই মিশ্রণটিকে এবার আমি 30 থেকে 35 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। প্রেসার কুকার আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে তেল দিয়েছি, সর্ষের তেল, কেননা ম্যারিনেশনে আমি কিছুটা সর্ষের তেল দিয়েছি। এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা, যেগুলো আমি আগে আপনাদের দেখিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এগুলো ভীষণ অ্যারোম্যাটিক, এগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর নিজের অ্যারোমাটা স্প্রেড করবে তেলের মধ্যে, এবং তারপর কি হবে, আপনার রান্নাতেও এই অ্যারোমাটা থাকবে। আচ্ছা আচ্ছা, এতে এইবার একটু চিনি আপনারা দিয়ে দেবেন। ওই যে আমি বলেছিলাম প্রথমে যে আমি ব্রাউন কালার হয় কিভাবে সেটা আমি দেখাবো। চিনিটা যত গলে যাবে, চিনিটা তেলের মধ্যেই দিতে হবে, তাহলে আপনাদের সেই কষার যে ব্রাউন কালারটা সেটা চলে আসবে। এই দেখুন, আস্তে আস্তে যে ব্রাউন কালারটা সেটা কিন্তু চলে এসেছে। এবার এতে আমরা পেঁয়াজ কুচোগুলো আস্তে আস্তে ছেড়ে দেব তেলে। এগুলো লাল করে ভাজতে হবে, যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ কিন্তু আপনারা ম্যারিনেট করা মাংসটা দেবেন না। এই দেখুন, আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমরা এই ম্যারিনেট করা মাংসটা, যেটা আমরা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, এই মাংসটা এবার এতে আস্তে আস্তে আমরা দিয়ে দেব, এবং এটাকে অনেকক্ষণ ধরে আপনাদের কষাতে হবে। এই যে দেখুন, আমি মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মোটামুটি 10 মিনিট আপনারা কষাবেন, এবং আপনারা দেখতেই পাচ্ছেন এর কালার খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরপর আপনারা এই টমেটো পিউরিটা আপনারা এখানে দিয়ে দেবেন, এবং আবার আপনাদের 5 থেকে 7 মিনিট পর্যন্ত আপনাদের খুব ভালোভাবে
আবার এটা কষাতে হবে। এই যে দেখুন আমার কষানো হয়ে গেছে, কালারটা আপনারা দেখছেন খুব সুন্দর হয়েছে। আচ্ছা, মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, এই যে দেখতেই পাচ্ছেন, তখন আমি একটু গরম জল করে রেখেছি। এই গরম জল আপনারা এতে দেবেন। এখানে 2 কাপ গরম জল রয়েছে, আমি 2 কাপ মতো গরম জল এতে দিলাম। এবার এতে চিরা কাঁচা লঙ্কা, যেটা আমি আগে দেখিয়েছিলাম, সেটা আপনারা দিয়ে দেবেন এবং আলুগুলো এতে দিয়ে দেবেন। এই আলুগুলো আমি আগে দিইনি, তার কারণ আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই আলুগুলো এবার আপনারা দিয়ে দেবেন এবং এটা ভালো করে নেড়ে আপনারা প্রেসারটা বন্ধ করে দেবেন এবং 7 থেকে 8টা হুইসেল পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। ঘি দিব বল। এই যে দেখুন 7 থেকে 8টি হুইসেলের পর এবার আমরা এতে সামান্য ঘি দিয়ে দেব এবং এর মধ্যে আমরা কিছুটা গরম মশলা দেব। দেওয়ার পর এটা ভালো করে আমরা নাড়ব। নাড়ার পর আবার আমরা ঢাকনা বন্ধ করে আরো 2টো সিটি আমরা দেব। এই যে আমাদের মটন কষা পুরোপুরি রেডি হয়ে গেছে। এই যে দেখুন খুব সুন্দর কালারও হয়েছে। আপনাদের জন্য রইল এই মটন কষা। আপনারা বাড়িতে চেষ্টা করুন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিও, তাহলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আরো অনেক ভিডিও দেখার জন্য।